করব যে আদ জাতির কিছু ফিচার্স, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল, তাদের স্বভাব, তাদের অভ্যেস, তাদের গুণাবলী কেমন ছিল। আমরা কালামুল্লাহ মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল শাদীদুল বাতশ, খুব শক্তিশালী, খুব মাইটি একটা নেশন ছিল আদ জাতি। এবং তারা ছিল মুত্রিফুন ওয়া আগনিয়া, অত্যন্ত ধনী, বিলাসী যাপনের অধিকারী তারা ছিল। তাদের আন্ডারে অনেক বাগান ছিল, তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল, পশু সম্পদ দিয়ে আল্লাহ তাআলা, কৃষিজ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন। এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু, বিনা উহুম শামিখুন ওয়া আলিন, অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত। এবং তারা মূর্তি পূজা করত। এই হচ্ছে ইন জেনারেল আদ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল। এবং সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমের পরেই আল্লাহ তাআলা আদ জাতিকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা। তোমাদেরকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন এবং ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদেরকে আল্লাহ ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন। অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ জাতির লোকজন। আদ নেশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল।